পহেলা মে ২০২৬ আর্জেন্টিনার উশুয়াই শহর থেকে একটি জাহাজ অ্যান্টার্কটিকা এর উদ্দেশ্য করে রওনা দেয়। এই জাহাজের ভেতরে ২৩টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী ছিল। যখন এই যাত্রীগুলো জাহাজে ওঠে, সকলের ভিতরে আনন্দ উৎসব ছিল। কেউ বা পার্টি করছিল, কেউ বা খানা খাচ্ছিল, বন্ধুদের সাথে কথা বলছিল। একেকজন এক এক রকম কাজের মধ্যে ব্যস্ত ছিল। কিন্তু কেউ কি জানতো যে এই আনন্দপুরীটা আস্তে আস্তে মৃত্যুপুরীর দিকে এগিয়ে যাবে? কখনোই তারা জানতো না। দেখুন, এই অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যখন তারা বাহির হয়েছে, তখন থেকে ৫ দিন অতিবাহিত হয়েছে। ৫ দিন অতিবাহিত হওয়ার পরে একজন প্যাসেঞ্জার, যার বয়স হলো ৭০ বছর, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। জাহাজের ডাক্তারের কাছে সে যায়। জাহাজের ডাক্তার তাকে ট্রিটমেন্ট দেয়। সে ভালোই ছিল, কিন্তু যখন ১১ এপ্রিল চলে আসে, তখন ঘটনাটি অন্যরকম হয়ে যায়। ১১ এপ্রিল আসার পরে ওই প্যাসেঞ্জারটি হঠাৎ করেই মৃত্যুবরণ করে। কিন্তু এই মৃত্যুর কি কারণ ছিল কেউ জানতো না। সবাই সবার মতন করে আনন্দ করছিল। এই প্যাসেঞ্জার যে মারা যায়, তাকে এবং তার স্ত্রীকে আফ্রিকার একটি আইল্যান্ডে নামিয়ে দেওয়া হয়। তার স্ত্রী পরবর্তীতে ফ্লাইটে চড়ে বিমানে উঠে যায় অন্য দেশে যাওয়ার জন্য। কিন্তু বিমানে ওঠার সময় যখন সে বিমানে ঢোকে কেবলমাত্র, ঠিক ওই সময় ব্যাগ রাখতে যাবে, ঠিক ওই সময় তার শরীর খারাপ হয়ে যায়। বিমানের ডাক্তার তাকে ফ্লাই করতে নিষেধ করে, তাকে বিমান থেকে নামিয়ে রেখে দেয়। তখনও পর্যন্ত কেউ এটা জানতো না যে আসলে কি হয়েছিল। এরপর হঠাৎ করেই ওই মহিলা ২৬শে এপ্রিল মারা যায়। এরপরে যারা যারা ওই জাহাজে ছিল, তাদের সকলেরই অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। এই প্যাসেঞ্জারের মধ্যে একজন জার্মানির মহিলা ছিলেন। তারও অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে যায়। এক পর্যায়ে সেও মৃত্যুবরণ করে। তখনও পর্যন্ত কেউ এটা বুঝতে পারেনি। ঠিক যখন এই মৃত্যুটা আস্তে আস্তে বেড়ে যায়, তখন এই মৃত্যুর খবর আন্তর্জাতিক, যেখানে হেলথ টেস্ট করা হয়, যেখানে উন্নত মানের চিকিৎসা করা হয়, যেখান থেকে ভ্যাকসিন, বিভিন্ন ধরনের যে রোগ এগুলি আবিষ্কার করা হয়, সেখানে এই খবরটি পাঠানো হয়। সেখান থেকে টেস্ট করে, মেডিকেল টেস্ট করার পরে রিপোর্ট আসে যে যারা মারা গেছে প্রত্যেকেরই হান্টা ভাইরাস হয়েছে। এখন বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগবে যে হান্টা ভাইরাস কি? হান্টা ভাইরাস এটা এমন একটা ভাইরাস যেটা আমরা কিছুই মনে করি না, সেখান থেকে তৈরি হয়। যেমন ধরো, তুমি তোমার বাসায় আছো, সেখানে একটি ইঁদুর ঢুকে পড়লো। তুমি এটাকে কখনোই গুরুত্ব দিবে না, কারণ ইঁদুর তো বাসায় ঢুকতেই পারে। কিন্তু এই যে তোমার গুরুত্ব না দেওয়া, এটাই কিন্তু তোমার ধ্বংসের কারণ হতে পারে, তোমার মৃত্যুর কারণ হতে পারে, তোমার পরিবারের মৃত্যুর কারণ হতে পারে। কারণ হান্টা ভাইরাস এটা ইঁদুর ক্যারি করে, ইঁদুর এটাকে নিয়ে যায়। এটা বাতাসের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে না। ইঁদুরের পায়খানা থেকে যখন কোনো ওই পায়খানা শেষ হয়ে যায়, ধুলাবালিতে মিশে যায়, এবং এই ধুলাবালি আস্তে আস্তে যখন মানুষের বাসার দিকে প্রবেশ করে, মানুষের কাছে পৌঁছে, তখন কিন্তু এই হান্টা ভাইরাস আস্তে আস্তে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে। এখন আসো,
হান্টা ভাইরাস হলে মানুষ কেন মারা যায়? হান্টা ভাইরাস হলে মানুষ মারা যায় যে সর্বপ্রথম তার কিডনি ফেল হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায় এবং ফুসফুসের ভিতরে ফ্লুইড ভরে যায়, যার কারণে মানুষ শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, অতঃপর ওই মানুষটা মারা যায়। এটাই হলো হান্টা ভাইরাসের একটি মহা বিপদ। হান্টা ভাইরাস এমন একটা ভাইরাস যার এখনো পর্যন্ত ভ্যাকসিন বাহির হয়নি। আমাদের কোভিড-19 ভ্যাকসিন পেয়েছি আমরা দিয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত হান্টা ভাইরাসের কোনো ভ্যাকসিন বানাতে কেউ পারেনি। এই হান্টা ভাইরাস, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে হান্টা ভাইরাস এটা কি এখনকার ভাইরাস না আগেকার ভাইরাস? দেখো, হান্টা ভাইরাস কিন্তু অনেক আগের একটি ভাইরাস। কিভাবে? দেখো, যখন উত্তর কোরিয়ার পক্ষ হয়ে আমেরিকার সৈন্যরা লড়ছিল, তখন ৩,০০০ সৈন্য অসুস্থ হয়ে পড়ে। হঠাৎই তারা অসুস্থ হয়ে পড়ে এবং এই ৩,০০০-এর মধ্যে থেকে প্রায় ১৪% সৈন্য সেখানে মৃত্যুবরণ করে। তাদের মৃত্যুর কারণ হলো তাদের ফুসফুস নষ্ট হয়ে যায়, যার কারণে তারা শ্বাস নিঃশ্বাস নিতে পারছিল না। তাদের এই পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং পরীক্ষা করার পরে একজন ডাক্তার বলেন যে এটা হলো হান্টা ভাইরাস। হান্টা ভাইরাসের কারণে এই সৈন্যগুলো মারা যাচ্ছে। তো এই হান্টা ভাইরাস থেকে বাঁচার কি উপায়? তারা বলেছেন হান্টা ভাইরাস থেকে বাঁচার জন্য যে কোনো মূল্যই আপনার ঘরে আপনি ইঁদুর প্রবেশ করতে দিতে পারবেন না। আপনাকে এই ইঁদুর এতটা ক্ষতি করবে যা আপনি কখনো পরিকল্পনা করতে পারেন না। ইঁদুর আপনি যেখানে দেখবেন সেখানেই তাকে মেরে ফেলেন। আপনার ঘরে অনেক সময় ইঁদুর ঢুকে পড়ে এবং অনেক সময় খাবারের ভিতরে ইঁদুর পায়খানা করে দেয়। অনেক সময় আমাদের বেখেয়ালে আমরা সেই খাবারগুলো খেয়ে ফেলি, যার কারণে আমাদের অনেক সময় বড় বড় রোগ দেখা যায়, কিন্তু আমরা কখনো সেটাকে বড় রোগ মনে করি না। হয়তোবা মানুষ মৃত্যুর সময় হয়েছে, মারা যাচ্ছে, কিন্তু তা না। এই ইঁদুরের কারণেই কিন্তু মানুষ মারা যায়। হান্টা ভাইরাস এটা আপনি আপনার দিলের ভিতরে গেঁথে নেবেন, অন্তরের ভিতরে, যে এই ভাইরাস হলে কিন্তু আপনার আর রক্ষা নেই, আপনাকে মরতে হবে। কারণ এর কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, এবং তোমাদের কাছে যদি কোনো গল্প থাকে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দিবে এবং আমাদের পাশেই থাকবে। আর যতক্ষণ পর্যন্ত আরেকটি কেস নিয়ে সামনে না আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের শরীরের স্বাস্থ্যের হেফাজত করো, পরিবারের শরীর স্বাস্থ্যের হেফাজত করো। ধন্যবাদ।